দেখো ওইটা হচ্ছে বাবার বাড়ি আর এইটা হচ্ছে জেঠিমার। তো এই দেখো পাঙ্গাস মাছ, এটা কত? 1.5 কিলো। 1.5 কিলো পাঙ্গাস মাছ দেখো। তো হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেই দেখো বাসিঘরের কাজকর্ম কিন্তু সারতে লেগে পড়েছি। তো উনুন শালটা তো বোলানো হয়ে গেছে, আর ঋদ্ধিস ঘুম থেকে উঠে যাওয়ার পরে বিছানাটা পড়েছিল, তো সেই কারণে দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বিছানা গুছানোর জন্য একদমই পরিপাটি করে সবসময় কিন্তু গুছিয়ে রাখি। আর বিছানাটা যদি সুন্দর করে গুছিয়ে রাখা হয় না, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকমভাবে গুছিয়ে রাখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার বাড়ির কাছে দোল উৎসব উপলক্ষে কিন্তু 12 দিন মতন পুজো হচ্ছে। তো সেইখান থেকে মাইকের আওয়াজ আসছে, তোমরা কতটা পাচ্ছ না পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু ভীষণই পরিমাণ মাইকের আওয়াজ আসছে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বিছানাটা টান টান করে গুছিয়ে নেওয়ার পরে জল এসে গেছে। তো কাকিমা ঠাকুমা সবাই মিলে তো জল ধরি একসঙ্গে। তো কাকিমা কিছুটা ধরে নেওয়ার পরে বালতিটা বসিয়ে দিয়ে গেছিলো। তো আমি দেখো বালতিটা সরিয়ে দিয়ে রান্নার যে জলটা ওইটা কিন্তু ভরে নিচ্ছি। আর কয়েকটা বোতল আছে, ওইগুলোও কিন্তু ভরে নেব। আমার কিন্তু ঘুম থেকে ওঠা মাত্রই কাজের একটু না আমাদের কাজকর্ম একটু বেশি পরিমাণ করতে হয়। কেন বলো তো? কারণ গ্রামে গঞ্জে তো বাইরে বাইরে সব কিছুটা, সেই কারণে কিন্তু অনেকটা সময়ও সাপেক্ষ। তার মধ্যে ঋদ্ধিস রয়েছে, ওর একটু খাওয়ানো দাওয়ানো, ওষুধ খাওয়ানো, স্নান করানো সমস্ত কিন্তুই করতে হয়। আর আমার বাড়িতে বেশি লোকজনও নেই, শাশুড়ি মা আর আমি, আর বর তো বাড়িতে থাকে না। তো সেই কারণে কিন্তু অনেকটা খেতেও অনেকটা আমাদের সময় অনেকটা বেলাও হয়ে যায়। তো যাই হোক, কিছু করা নেই, বাড়িতে বাচ্চা মানুষ থাকলে যা হয়। আর সকাল থেকে উঠে পড়লে আমার হাতেরও কোনো বিশ্রাম থাকে না। তো একটার পর একটা কাজ পড়েই যায়। তো আমি জল টল ভরে আবার যাব একটু বাবার বাড়িতে। আর কেন যাব না যাব সবটাই তোমরা দেখতে পাবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু জলটা ভরে নিচ্ছি। এখন তো ঠাকুরের পুজোটা বা কাজটা আমি তো করছি না, শাশুড়ি মাই কয়েকদিন করছে বা করবে। তো দেখো জল টল ভরে আমি কিন্তু সমস্ত জামা কাপড় তো আমার প্রত্যেক দিন ধোয়া কাচা থাকে, সেইগুলো কিন্তু পুকুর হাটে গিয়ে সব ডুবিয়ে দিয়ে রেখেছিলাম সার্ফ জলে, সেগুলোই এখন দেখো ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি। আর আমার এই ধোয়া কাচা কিন্তু প্রত্যেক দিন, সে যতই ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন প্রত্যেক দিনই ধুতে হয়। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু নিজেদের ব্যাপার। আর তাছাড়া বাড়িতে বাচ্চা মানুষ থাকলে যা হয়, কোনটা নোংরা করছে কোনটা বাথরুম করছে, সেই জন্য। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলো একে একে মেলে দিচ্ছি। আমি স্নান টান সেরে এখন রেডি হয়ে পড়েছি। এই যে দেখো বাবার বাড়িতে যাব বলে বাবা ডাকছে, তো মাছ আছে মাছ দেবে, তো সেই কারণে বাবার বাড়িতে যাচ্ছি। আর গিয়েই মাছটা নিয়েই চলে আসবো। আর ঋদ্ধিসকে নিয়ে এখনও ঠাকুমা গেছে দুধ আনতে, তো আমি সেই সুযোগে কিন্তু বেরিয়ে যাব, নাহলে আমাকে যদি দেখতে পায় না তাহলে আর ছাড়বে না। আর আমাদের এইখানে দোল উৎসবে না খালের ওই সাইডটায় তোমাদেরকে তো ব্লগে শেয়ার করেছিলাম, তো অন্য গ্রাম, তো ওইখানে 10-12 দিন মতন পুজো হয়। আর এত মাইক বাজছে, তো কোনো ভিডিও করার কোনো করা যাবে না, এমন অবস্থা, কপিরাইট চলে আসবে। এখন বন্ধ হয়েছে বলে আমি তাই জন্য তোমাদেরকে কথা বলছি ফ্রন্ট ক্যামেরায়। যাই হোক, এখন বেরিয়ে যায়। আর এখন বাজে কিন্তু 8:30, যেহেতু পুজোটা নেই, তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি কাজকর্ম সেরে চলে যাচ্ছি। তো আর যাই, গিয়ে যদি তোমাদেরকে ভিডিও করতে পারি অবশ্যই করব। তো চলো এখন তাড়াতাড়ি যাই বাবার বাড়িতে।
বাবার বাড়িটা মানে আমার বাড়ির কাছাকাছি বলেই না অনেক সময় অনেক কিছু সুবিধা, বা বাবা মাও আমার মানে খুব হেল্পফুল। আর বাবা মা তো এমনই হয়, তাই না? তো দুই বোন থাকার জন্য আমার মা বাবা যাই হোক না কেন, দুই বোনকে কিন্তু সমানভাবেই মানে ভালোবাসে, এমনটা। ও বাবার বাড়িতে চলে এসেছি, আর এই যে দেখো সুমন, মানে দুজন হাজির মাছ নিয়ে যাওয়ার জন্য। দিদি কাজ করছে, দিদি তো আর সবসময় আসতে পারবে না। আর এই যে দেখো দুজন হাজির, মানে আমাদের এত হাসি পাচ্ছে কি বলবো। মানে বাবার বাড়ি খুব কাছে হওয়ার জন্য, মানে যদি এতটুকুনি জিনিস হয় না, আমাদের তো ভাই নেই, তাই বাবা মা দুজন মানে দুই বোনকেই দেয়। সে যদি আমি একটা কৌটোও নিয়ে যাই কি একটা মগও নিয়ে যাই, ওই জন্য ও বলতেই সুমন হাসছে। তো যাই হোক, মা কী কী দেয় তোমাদেরকে দেখাবো। এই দেখো পাঙ্গাস মাছ, এটা কত? 1.5 কিলো। 1.5 কিলো পাঙ্গাস মাছ দেখো, তো বাবা কেটে দিয়ে গেছে। আর এই যে এই 3 ভাগ হচ্ছে। এই মাছ আছে বলে এই জন্য মা ডাকছিল, তাই এসছি। তো এই মাছের তেঁতুল টক খেতে কিন্তু হেভি লাগে। বাড়িতে যদিও মাছ রয়েছে, তবু মা আগে থেকে বলে দিয়েছিল। ছটা মাইতেছি যাও তো। এই দেখো ওইটা হচ্ছে বাবার বাড়ি, আর এইটা হচ্ছে জেঠিমার। তো জেঠিমা কিছু সজনে ডাঁটা দেবে বলে তাই জন্য ছাদে এসে দাঁড়িয়েছি। আর গাছ থেকে পারবো বলে অনেকক্ষণ চেষ্টা করছিলাম, কিন্তু শেষমেশ পেরেছি। তবে অল্প কয়েকটা হওয়ার জন্য না, অল্প কয়েকটাই পেয়েছি। মাছ, লাউ শাক, এদিকে রয়েছে দেশি আলু, সজনে ডাঁটা আর পাতা, মানে শাক ভাজবো, এইগুলোই দিয়েছে। তো আমি বাড়ি চলে এসেছি, এখন রান্না বান্নার দিকে যাব। তো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এই দেখো ভাত হয়ে গেছে, আর এই যে তেলটা বেশি গরম হয়ে গেছে। আর এই দিকে দেখো কি কি মাছ রয়েছে। এইটা হচ্ছে আমি আমার বাবার বাড়ি থেকে মানে দিয়েছে এইটা, এই মাছটা। আর এই দিকে দেখো এইটা বাড়িতে, এইটা বাড়িতে কেনা হয়েছে। তো দুটো মাছের কিন্তু আলাদা আলাদা টক হবে। আর এই দিকে দেখো ঋদ্ধিসের সবজি রয়েছে, এখানে শাক রয়েছে, এগুলো ভাজবো। এই দেখো বন্ধুরা আমি খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরে কি কি মেনু হয়েছে দেখো, আলু মাখা, শাক ভাজা, আর এখানে 2 রকম মাছের টক রয়েছে। এই যে বাবার বাড়ি থেকে যেই মাছটা এনেছে ওইটার, আর সিলভার কাপ, এই দুটো মাছের কিন্তু এখানে টক রয়েছে। আর এই দুপুরের খাওয়া দাওয়া। তো চলো, ঋদ্ধিস তো খেয়ে ঘুমিয়ে গেছে, তো আমি এখন খাচ্ছি, শাশুড়ি মা একটু পরে খাবে বললো। দুপুরে খাওয়া দাওয়ার পর না ঋদ্ধিস তো একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো। ওর সঙ্গে আমি প্রত্যেক দিনই একটু শুয়ে পড়ি, আর ওর কাছে না শুলে কি হয়, ও কিন্তু ফট করে উঠে পড়ে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় শাশুড়িমা সন্ধ্যাবাতি দিয়ে দিতে দেখো ঋদ্ধিসের জন্য মানে টিফিন বানাচ্ছি কিছু নেই, দুধ ছিল, দুধটা গরম করলাম, আর সাথে 2টো বিস্কুট দিলাম। তো সন্ধ্যাবেলায় ওকে এই টিফিনই দিলাম। আর ওকে কিন্তু প্রত্যেক দিনই দুধ দিই না, ছানা করেই দিই। সকালবেলা টিফিন খাওয়ার পর তো একটু বসছিলাম, আর এখন দেখো ভাত রান্না হয়ে গেছে, আর এখন বাজে কিন্তু 9:30। ঋদ্ধিসকে কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে খাইয়ে দিয়েছি। ও কিন্তু মানে ঠাকুমার কাছে রয়েছে, আর আমি খাবো বলে দেখো ভাত বেড়ে নিয়েছি। দেখো আলু মাখা, আর এইদিকে মাছের টক। তো এই দিয়ে খাওয়া দাওয়া করবো। টকটা কিন্তু কম নিয়েছি যেহেতু রাতের বেলা, সেই কারণে। তো চলো খাওয়া দাওয়াটা আগে শেষ করি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।